কাজ আছে, অনেক কাজ আছে। স্যার আরেকটা কাজের কথা আপনার বলবো স্যার, আপনি একজন শিল্পপতি বাবার ছেলে বিভূতি সরকার, যিনি আমাদের চট্টগ্রাম পরিষদের একজন স্থপতি ছিলেন। তা সেই মানুষ হিসাবে, সেই স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসাবে এবং আজকের ডাক্তার হিসাবে দুটো জায়গাকে, একজন শিল্পপতি বাবা আর আপনি ডাক্তার, সমাজের আপনি কীভাবে মেলাবেন স্যার? দেখুন, আমার বাবার সঙ্গে আমার সান্নিধ্য খুব, আমার তখনও প্রায় 13 বছর বয়স সবে শুরু হয়েছে, তখন বাবা মারা গেছেন। তো আমি কোথাও খুব একটা, আমার ঠাকুর দেবতায় খুব একটা দুর্বলতা নেই, কোনো রকম ঠাকুর দেবতায় নেই। আমি আমার ঘরে আমার ডেস্কের ওপরে কোনো রকম ঠাকুর দেবতা, মহাপুরুষ টুরুষ কাউকে অ্যাকসেপ্ট করেছি, কারণ ভগবান আমাকে নিজের চোখের সামনে একজন মানুষকে দেখার সুযোগ করে দিয়েছিলেন। এবং তাদের জীবনের সবচাইতে বড় কাজ যেটা, তাদের জীবনের সেই সময়ের মধ্যে তারা আজকে তাদের দেশের প্রয়োজনে, সোসাইটির প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে পেরেছিলেন। আজকে বাবা শিল্পপতি হয়েছিলেন সম্পূর্ণ অ্যাক্সিডেন্টালি। তিনি এমএসসিতে গোল্ড মেডেলিস্ট, তিনি বিএসসিতে গোল্ড মেডেলিস্ট। আজকে আকিয়াব জেলে থেকে 2 বছর জেলের মধ্যে পড়াশুনো করে তার ইন্টারফেসটা উনি পড়াশুনো করেছিলেন। আর কেন উনি এসেছিলেন, যে একটা সাইকেল করে করে সব লোহা লক্কর ইট বালি নিয়ে এসে সে একটা ফ্যাক্টরি তৈরি করেছিলেন, তার কারণ একটাই। সেই কারণ ছিল যে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশের চাকরি করব না, সেই কারণে করেছিলেন। মানুষের সাহচর্যে, তার নিজের পরিশ্রমের জন্য সেই জিনিসটাকে তিনি একটা জায়গায় নিয়ে যেতে পারলেন। খানিকটা তার এবং সমাজের দুর্ভাগ্য যে সেই জিনিসটা 20-22 বছর চলতে না চলতেই আমাদের সমাজের মধ্যে যে একটা বিধ্বংসী ঢেউ উঠল, যে আমরা নিজের হাতে নিজের করা কাজকর্মগুলোকে নষ্ট করলাম। অল দ্যাট ইজ আ পার্ট অফ লাইফ। পম্পেই একদিন তৈরি হয়েছিল, পম্পেই একদিন ধ্বংস হয়েছে। সৃষ্টির সঙ্গে সঙ্গে ধ্বংস ইজ আ পার্ট অফ সিভিলাইজেশন, পার্ট অফ লাইফ। তো আর আমার ডাক্তার হওয়াটা তার জীবনকে দেখে, সে ডাক্তার ছিলই না, তাহলে আমি ডাক্তার হলাম কেন? কারণ আমি তার জীবনের মধ্যে, তার শেষ জীবনের 1-1.5 বছরের মধ্যে তার যে স্ট্রেস, তার যে যন্ত্রণা, তার যে দুঃখটা দেখেছিলাম। যখন সে নিজের চোখের সামনে দেখছে যে তার নিজের সৃষ্টি করা ওরকম একটা কলকারখানা, সেটা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে তার সেই স্ট্রেসটা, অন্তত আমার মনে হয়েছিল যে এটা একটা মানুষের ওপর নৃশংস অত্যাচার। তো আমার কাছে ওই কলকারখানা, ব্যবসা বাণিজ্যর যে পরিবেশটা, সেই পরিবেশে আমার একটা ভীতি জন্মেছিল। স্যার সেই সুবাদে আপনার মায়ের নামটা খুব যুক্ত হয়ে আছেন, কৃষ্ণা গ্লাস, সেটা নাম আপনার মায়ের নামে নামাঙ্কিত, সেই কথাই আপনি বলছেন। নাম টামগুলো ঠিক আছে, কিন্তু যতটা ধরুন আমরা হয়তো ফিরে তাকাই, এখন আমরা কেউ কলকারখানার মধ্যে যাইনি। আজকে যাদবপুর অঞ্চলের কোনো 1 ইঞ্চি জায়গা জমির উপরে আমাদের কোনো অধিকার নেই। যেটুকু নিজেরা পড়াশুনো করেছি, কাজকর্ম শিখেছি, আপনাদের আশীর্বাদ পেয়েছি, তার উপরে আমরা কাজকর্ম করেছি। কিন্তু হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যারা হয়তো আমার মতো ডাক্তার না হোক, কিন্তু বিভূতি সরকারের মতো যারা হয়তো এন্টারপ্রেনিউর বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবার চেষ্টা করবেন। কত মানুষের কর্মসংস্থান দিয়েছেন? হ্যাঁ, 5,000 লোক কাজ করতেন। অ্যাট দ্য হাইট অফ এমপ্লয়মেন্ট 5,000 লোক কাজ করতেন 3টে ফ্যাক্টরি মিলিয়ে, প্লাস উনি বম্বেতেও একটা ফ্যাক্টরি করেন, থানেতে। এনিওয়ে, তো আমাদের হয়তো এই জেনারেশন বা বিগত প্রজন্মের শিক্ষাটা হলো আমরা গড়তে যতটা পারলাম যেন আমাদের ধরে রাখার ক্ষমতাটাও থাকে। একদমই ঠিক তাই স্যার। আপনার মতো মানুষ এই সমাজে সুস্থ থাকলেই আমরা সমাজের ক্ষেত্রে অনেক বেশি লাভবান হব। আপনি দীর্ঘজীবী হন, এটাই আমাদের কাছে প্রার্থনা। নমস্কার স্যার। আপনারা ভালো থাকবেন। ভালো থাকবেন।